গৌর প্রিয়সী কৃষ্ণ প্রিয়সী দুর্বাণীকটে আগত বা অনাগত সকল ভক্তবিন্দুর শ্রী চরণ পদ্মে সর্বপ্রথম অধমা ও তার ক্ষুদ্র সম্প্রদায়ের অনন্ত কোটি দণ্ডবত প্রণাম। প্রণামে জানিয়ে শুরু করব গৌর গোবিন্দে লীলা। আলোচ্য বিষয়বস্তু আস্বাদনীয় বিষয়। যে লীলা আমরা এখন আস্বাদন করব, আমার ভগবান যত লীলা করেছে ভগবান ইহ জাগতিক জগতে ভগবানের আমরা যত লীলা আস্বাদন করেছি, সব থেকে মাধুর্যময় লীলা আমার অনাদিরাদি প্রাণ গোবিন্দের ফেরত গোষ্ঠ লীলা। হরি বল হরি বল। বা উত্তর গোষ্ঠ লীলা কেন বলে দেখুন বাবা, এই যে ফেরত গোষ্ঠ বা ফেরার পালা বললেন কি, এই যে ফেরার পালা, ফিরে যেতে হবে কোথায় বললেন? ভগবান ঘর থেকে এসেছি খেলা খেলবার জন্য। আজ সেই খেলা খেলে আমার ভগবান ঘরে ফিরে যাবে। ওমা বললেন খেলা খেলেই ঘরে ফিরবে, কিন্তু কোন ঘর? বলে আমরাও তো এসেছি বাবা ঘর থেকে, তাই না? আমরা তো যার যার ঘর থেকেই এসেছি, তো কোন ঘর? ওমা যেমন ইহ জাগতিক জগতে যে ঘর থেকে এসেছি সেই ঘরটা কিসের? কারো মাটির ঘর, কারো টিনের ঘর, কারো ইটের ঘর, তাই না? আর কারো পাকা ঘর। কিন্তু ভগবান যে ঘরের কথা বলেন, এটা কি সেই ঘর? বলে না। বলে যে ঘর থেকে আজ আমরা এসেছি সেটা ঘর নয়, সেটা হচ্ছে একটা বাসা ঘরের। কেমন বাসা ঘর? বলেন বাবা, যদি আমরা নিজেদের নিত্য কর্ম করবার জন্য যদি বাইরে চলে যাই, মা বাইরে গেলে কি করতে হয়? আমাদের ঘর ভাড়া নিয়ে থাকতে হয়, হয় না? এবার যখন আমাদের ঘর ভাড়া নিয়ে থাকতে হয়, সেই ঘরে কি করতে হয়? নিত্যদিন বা মাসে মাসে তার ঘরের বেতন দিতে হয়। ও বাবা, এবার যদি আপনি এক মাসের বেতন দিতে ভুলে যান, পরের মাসে ওই ঘরের আপনার কোনো জায়গা হবে বাবা? কি করবে? ঘরের মালিক আপনাকে সেই ঘর থেকেই বাইরে বের করে দেবে। ঠিক তেমন আজ যে ঘর থেকে এসেছি সেটা ঘর নয়, সেটাও হলো একটা বাসা ঘর। সেটাও হচ্ছে একটা বাসা ঘর। কেমন? ওমা বলে এই ঘরটাও তাই। এই ঘরে যতদিন তুমি বেতন দেবে, যতদিন তুমি কর্ম করবে, যতদিন তুমি কর্ম করতে পারবে, ডাকতে পারবে, বলতে পারবে, দিতে পারবে, নিঃস্বার্থভাবে কর্ম করে যেতে পারবে, ততদিন তোমার ওই ঘরে জায়গা। হরি বল হরি বল। কিন্তু বাবা যখন আর কর্ম করার ক্ষমতা থাকবে না, আর যখন বলার ক্ষমতা থাকবে না, চলার ক্ষমতা থাকবে না, ওমা ওই ঘরে আর তোমার কোনো জায়গা হবে না। জায়গা হবে কোথায়? হয়তো কোনো ভাঙ্গা ঘরের কোনা, কিংবা কোনো খোলা বারান্দার কোনা। এমনকি এমন অবস্থা হতে পারে, ঘর বারান্দা দূরের কথা, হয়তো কোনো গাছের তলায় তোমার শেষ জায়গাটুকু। হরি বল হরি বল হরি বল। বললেন এটা হলো সেই বাসা ঘর, ঘর নয়। ঘর কোনটা? বলে যে ঘর থেকে আমরা কথা দিয়ে এসেছিলাম দয়াময়, এই যে সকালে সকালে যাচ্ছি, আবার সকালে সকালে তোমার কাছে ফিরে আসব। কিন্তু দেখুন বাবা, সকালের সন্ধান করতে করতে আমার বেলা অন্ধকার হয়ে গেল। এখনো ঘরের সন্ধান আমি করতে পারলাম না। কিন্তু কি জানেন, আপনাদের মতো ভক্তরা হলো ভাগ্যবান যে আপনারা ঘরের সন্ধান করবার জন্য এত সুন্দর কৃষ্ণ ভক্ত সঙ্গ করার সময় পেয়েছে। কিন্তু বাবা আমার এখনো হলো, আমি এখনো পথে খুঁজে পাইনি, সন্ধান করবো কোথা থেকে? সেই ঘরের সন্ধান এখনো আমার হয়ে ওঠে। আজ আমার বেলা ডুবু ডুবু হয়ে গেল, জানি না সন্ধান করতে পারবো কিনা।
তাই বড় আজ আশা নিয়ে এসে দাঁড়িয়েছি আপনাদের সম্মুখে দুটো কৃষ্ণ কথা বলে সেই ঘটের সন্ধান করবার জন্য। তবে জানি না আমি আমার দয়াময়ের কাছে যাওয়ার পথ খুঁজে পাবো কিনা। আমি জানি না আমার ভাই কানুর কাছে যাওয়ার সন্ধান আমি পাবো কিনা। তথাপি যখন আপনাদের চরণ আস্বাদন করে এসে দাঁড়িয়েছি, আপনারা আমায় কিঞ্চিত কিঞ্চিত কৃষ্ণ ভক্তে প্রেম অনুরাগ দান করুন, যেন আপনাদের চরণ ধুলি মস্তকে নিয়ে আমি আমার শেষের ঘরের সন্ধানটুকু জানি। তবে জানি না কতটুকু আস্বাদন করাতে পারবো বাবা। আমার হাতে সময় বড় সংকীর্ণ। কারণ দেখুন বাবা, আবার 5 ঘন্টা পরেই 12টা থেকে রাসের অনুমতি আমার। সময় সংকীর্ণ, এইটুকু সময় যতটুকু পারবো ততটুকু কৃপা আপনারা করবেন, আমি নয়। আপনারা যদি বলান তবে বলতে পারবো, যদি না বলান আমার ক্ষমতা নেই। তাই নিজ গুণে ভুল ত্রুটি ক্ষমা করে নিজ নিজ চরণে আমায় গ্রহণ করবেন। এই কৃপা ভিক্ষা চেয়ে শুরু করবো গৌর গোবিন্দের লীলা। চলো আগে আমার গৌরের তদরচিত ছোট করে গৌর চন্ডিকা আস্বাদন করি। কারণ মহাজন বললেন, যদি গৌরের সঙ্গ না হয় গোবিন্দ সঙ্গ কোনোদিন পাওয়া যাবে না। আগে আমার গৌর হরিকে জানতে হবে, তারপরে আমরা বৃন্দাবনে গিয়ে ভাই কানাইকে সঙ্গে করে চলে যাব মা যশোমতীর কাছে। চলো ছোট্ট করে গৌর চন্ডিকা আস্বাদন করে নেই। জয় জয় নিতাই গৌর সোনাতে প্রেমানন্দে হরি হরে সুরধনি তীরে আজ আমার গোবরা কি সাদরে না সহচর গান মেহলি আনন্দে ধরে গোরার ধরে নাই আনন্দ, 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 ধরে নাই আনন্দ সহচর ওই আমার প্রেমের গোরা আর সুরধনি তীরে দেখো দেখো আমার ওগো সুরধনি তীরে আর সুরধনি তীরে যোগ গৌর কি
গৌর আমার ধরেছে মুরতি গোরা ধরেছে মুরতি গৌর ধরেছে মুরতি দেখো না শিবারে মুরতি ধরেছে মুরতি আমার গৌর কিশোর সহচর গণ মেলে গৌর আমার আনন্দে তাই গৌর হরি বল হরি কি বললেন সুরধ্বনির তীরে আজ গৌর কিশোর সহচর গণমেলি আনন্দে বিভোর আজ আমার সচিদানন্দ বিগ্রহ গৌর হরি কি করলেন মা সেই নদিয়ার মাঝে যখন সেই সুরধ্বনি গঙ্গার তীরে এসে দাঁড়ালেন সেই গঙ্গার তীরে দাঁড়িয়ে আজ আমার গৌর হরির যেন নদিয়ার কোনো ভাব না কোন ভাব সেই প্রবের ভাব কান্তি অঙ্গে নিয়ে আজ আমার গৌর হরি নদিয়ার মাঝে দাঁড়াল যেই না নদিয়ার মাঝে দাঁড়িয়েছে আজ সঙ্গে করলেন কাকে ভক্তগণ সহচর আজ নদিয়ার মাঝে সেই সহচরগণকে ভক্তগণকে দর্শন করে আজ আমার গৌর হরির মনে আনন্দে ধরছে সহচর গণ মিলি আনন্দে বিভোর আজ আমার গৌর হরির অন্তরে আনন্দে ধরছে না কেন বললেনি কেন নয় ভক্ত সঙ্গের যে সুখ যে আনন্দ একেবারে যে করেছে সেই জানে বাবা বললেন প্রত্যেকের মুখে যে কৃষ্ণ নাম ভালো লাগবে তা কিন্তু নয় এই যে যেমন আমার মতো যে কীর্তনিয়া বাবা এই যে আপনারা এখানে বসে আছেন এত এত ভক্তগণ আপনাদের প্রত্যেকেরই যে আমার বদনে কৃষ্ণ নাম ভালো লাগবে তার কি কোনো মানে আছে নেই বললে ভালো লাগবে তার কোনো গ্যারান্টি নেই ভালো লাগবে তার কোনো মানে নেই কিন্তু তবু আমরা কেন বসে আছি এই যে ভক্ত সঙ্গ করবার বলে ভক্ত সঙ্গেরই যে কি সুখ কি আনন্দ যে করেছে যে জন করে সেই একমাত্র জানে তাই আজ আমার গৌর হরি সেই ভক্ত সঙ্গ করে আনন্দ করছে কেন নয় যেমন প্রমাণ ওমা মহাজন এক পাশে দাঁড়িয়ে বললেন হরের নামাইব হরের নামাইব হরের নামাইব কেবলম কালো নাচতে গতির অন্য
বলবো কলিজীবের নাম ছাড়া গতি নাই, গতি নাই, গতি নাই। নাম ছাড়া জীবের গতি নাই। কিন্তু তথাপি ও বাবা, এই নামের পিছনে আমরা কয়জন বসে আছি? এই যে আজ এখানে বসে আছি, যেমন প্রমাণ কি এই যে আমরা বসে আছি। ওমা, এখানে অনেকে আছে দেখবেন যাদের অঙ্গে ব্যথা আছে, আছে বসে থাকতে কষ্ট হয়, ব্যথা হয়। এবার সে যখন কারোর সঙ্গে আসে, যখন নিজে বসে থাকতে পারে না বাবা, নিজে পারে না, কিন্তু কি তথাপিও যে তার সঙ্গী থাকে, যে পাশে থাকে, তাকে গিয়ে কি বলে, ও দিদি, কি সে কিন্তু কৃষ্ণ কথা শুনছে বাবা। তাকে গিয়ে বলে, দিদি এই যে জ্যোতির্কীর্তন তো অনেক শুনলে, চলো না বাড়ি চলে যায়, অন্যদিন আবার শোনা যাবে, ভালো লাগছে না। বসে থাকতে কষ্ট হচ্ছে বাবা, সেটা নয়, ভালো লাগছে না, চলো চলে যাই, আবার অন্য জায়গায় শুনবো, অন্যদিন শুনবো, অন্য সময় শুনবো। বাবা ওই যে একটা কথাই আছে না, দুধ ভাত ছাড়া কিন্তু সঙ্গ কোনোদিন ছেড়ে না। ও বাবা, তার কথা শুনে যদিও বা নিজের মনে ভালো লাগলো দুটো কৃষ্ণ কথা, ওই যে শুনলাম, চলে যাবে। আচ্ছা বেশ, তাহলে চলো চলে যাই। ওমা, তার কথা শুনে আমরা যার যার মতো করে চলে যাই। এবার যখন ঘরে গেলাম, ঘরে গিয়ে মায়ার সংসারে ডুবে গেলাম। যখন মায়ার সংসারে পড়ে গেলাম, ওমা, তখন যে একবারে কৃষ্ণ বলবো বাবা, সেই সময়টা তো আমার নেই। মায়ার সংসারে ডুবে ডুবে বসে রইলাম। ওমা, একদিন তো আমাদের প্রত্যেকেরই চলে যাওয়ার সময় আসবে, আসবে না? যেমন এখান থেকে চলে গেলাম, সেদিন ওই সংসারে সেরেও তো চলে যেতে হবে। তো আজ তুমি যার কথা শুনে চলে গেলে মা, সেদিন তুমি তাকে প্রশ্ন করবে, ও দিদি দেখো, আজ বুঝি আমারও জীবনের শেষ দিন এসে দাঁড়ালো। হরি বল, হরি বল। আজ বুঝি আমাকেও চলে যেতে হবে, চলো না। সেদিন তো আমি তোমার কথাই এলাম, আজকে তুমি আমার সঙ্গে আমার সঙ্গী হয়ে চলে যাবে, চলো।